আমি মোহাম্মদ মুনতাসির ইংলিশে খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস টেন্স নিয়ে আলোচনা করব। আজকে আমি শুধু প্রেজেন্ট টেন্স নিয়ে কথা বলবো। তোমরা কিভাবে খুব সহজেই প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আইডেন্টিফাই করবা সেই বিষয়ে আজকে কথা বলবো। তাহলে চলো আজকে আমরা ক্লাসটি শুরু করা যাক। প্রথমে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কিভাবে সহজে চেনার জন্য আমাদের যে জিনিসটি মনে রাখতে হবে সেটি হলো ভার্ব ওয়ান। ভার্ব ওয়ান অর্থাৎ ভার্বের বেস ফর্ম। আমি এখানে একটি উদাহরণ দিতে পারি। ভার্ব ওয়ান অর্থাৎ সি, সি মানে হচ্ছে দেখা। তাহলে এটি ভার্বের বি টু হবে স এবং এটির বি থ্রি হবে সিন। তাহলে এখন আমরা এই সি, স, সিন ভার্বের তিনটি ফর্ম দেখতে পাচ্ছি। তাহলে এখন আমি ভার্ব ওয়ান অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে শুধু ভার্ব ওয়ান থাকবে। তাহলে একটি উদাহরণ আমি দিতে পারি। আই প্লে ফুটবল। তাহলে এখানে প্লে ভার্বের বেস ফর্ম রয়েছে, তাই এটি একটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এখন আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে আলোচনা করব। তাহলে আমি বলতে পারি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে একটি জিনিস থাকবে, সেটি হলো অ্যাম, ইজ, আর হচ্ছে প্লাস ভার্ব প্লাস আইএনজি। তাহলে কোনো সেন্টেন্সে আমরা যদি অ্যাম, ইজ, আর এবং ভার্ব প্লাস আইএনজি দেখি তাহলে সেটি হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এখানে একটি উদাহরণ আমি দিতে পারি। আই অ্যাম প্লেয়িং ফুটবল। একই উদাহরণ দিয়ে আমি এই টেন্সটিকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রূপান্তর করলাম। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যাম, ইজ, আর রয়েছে এবং এই টেন্সও অ্যাম রয়েছে এবং ভার্ব রয়েছে এবং আইএনজিও রয়েছে। তাহলে আমরা এটি বুঝতে পারছি এটি একটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখন আমরা জানবো কিভাবে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স আইডেন্টিফাই করব। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আইডেন্টিফাই করার জন্য ঠিক আরেকটি রুল রয়েছে, সেটি হলো হ্যাভ, হ্যাজ প্লাস ভার্ব ট্রি। অর্থাৎ এই সি আমরা যে ভার্বটি দেখেছি সেটির ভার্বের 3 নম্বর ফর্ম হবে অর্থাৎ সিন। সি এর 3 নম্বর ফর্ম হচ্ছে সিন অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে এখন আমরা একটি উদাহরণ দেখি, উদাহরণ দিয়ে দিতে পারি। ঠিক একই এক্সাম্পল দিয়ে আমরা এটিকে প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে প্রেজেন্ট পারফেক্টে নিব। তাহলে আমি বলতে পারি আই হ্যাভ প্লেড ফুটবল। আই হ্যাভ প্লেড ফুটবল। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে হ্যাভও রয়েছে অর্থাৎ হ্যাভ ভার্ব এবং ভার্বের 3 নম্বর ফর্ম রয়েছে। এখানে প্লে ভার্বের 3 নম্বর ফর্ম হলো প্লেড। তাহলে এখন আমরা বুঝতে পারছি আমরা এখন তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সও চিনে গেলাম। এখন আমরা দেখব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স চেনার জন্য তোমাদের আরেকটি রুল মনে রাখতে হবে, সেটি হলো হ্যাভ অথবা হ্যাজ, তারপর হচ্ছে প্লাস বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি প্লাস সিন্স অথবা ফর। তাহলে আমরা কোনো জায়গায় হ্যাভ, হ্যাজ প্লাস বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি অ্যান্ড সিন্স অথবা ফর থাকলে তাহলে আমরা এটা বুঝবো এটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন এখানে আমি একটি এক্সাম্পল দিয়ে দিই। তাহলে আমি বলতে পারি ঠিক একই রুলটি ব্যবহার করবো আমি এখানে এক্সাম্পলের জন্য। তাহলে আমি বলবো আই হ্যাভ বিন প্লেয়িং, I have been playing football for 2 hours. তাহলে আমি এখানে কন্টিনিউয়াস রুলটি ব্যবহার করে এই এক্সাম্পলটি দিয়েছি। তাহলে আমরা এখানে দেখি সব ঠিক আছে নাকি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে হ্যাভ ভার্বও রয়েছে, তারপর আমরা দেখতে পাচ্ছি বিন আছে, তারপর এবং ভার্ব প্লাস আইএনজিও রয়েছে এবং এখানে ফরও রয়েছে। তাহলে আমরা বুঝতে পারছি এটা একটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন তাহলে আমরা জেনে গেলাম আজকে আমরা কীভাবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস
প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স চিনতে পারি। তাহলে নেক্সট ভিডিওতে আমরা পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং পাস্ট পারফেক্ট নিয়ে আলোচনা করব। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আমাদের পাশে থাকবা, এই কামনাই রইল তোমাদের কাছে।